দেখতে দেখতে রমজানের মধ্যভাগ পেরিয়ে শেষ ভাগে অবতীর্ণ হয়েছে। আমরা স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আমি তোহা খান তামিম আপনাদের সঙ্গে রয়েছি। আমি আর চলে এসেছি আজকে এলিফ্যান্ট রোডে। আমরা ইফতার বাজারে, বিশাল একটি ইফতার বাজারে একটু দেখাতে চাই আমার পেছনে ইফতারির একেবারে আবশ্যিক আইটেম বলা যায় যে হালিম। এটি খুবই জনপ্রিয় একটা ইফতারির আইটেম হালিম। বিভিন্ন ধরনের হালিম এখানে পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্যাকেজে হালিম বিক্রি হচ্ছে। একেবারে 700 টাকা থেকে শুরু করে, অর্থাৎ 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1500 টাকা শুরু করে সর্বনিম্ন 125 টাকার যে বাটি সেটি এখানে বিক্রি করা হচ্ছে। এবং হালিম তো রয়েছে বিভিন্ন ধরনের মাটন হালিম, মূলত মাটন হালিম এখানে বিক্রি করা হচ্ছে। এছাড়া আরেকটি আবশ্যিক আইটেম জিলাপির খবর একটু জানাতে চাই। সেটি হচ্ছে এখানে আমরা প্রায় 3 ধরনের জিলাপি লক্ষ্য করছি, যে একটি স্বাভাবিক যে জিলাপি এবং সাথে মালাই জিলাপি রয়েছে, প্রতি কেজি 450 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে জিলাপি অর্থাৎ রেশমি জিলাপি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, অর্থাৎ মালাই জিলাপি 450 এবং যে সাধারণ বা স্বাভাবিক যে জিলাপি রয়েছে সেটি এসে 400 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে ভারী আইটেমগুলো রয়েছে সেগুলো তো বরাবরের মতোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইফতারির জন্য বিভিন্ন ধরনের যারা রোজাদার ব্যক্তি তারা কিন্তু অনেকে ভারী খাবার খেতে পছন্দ করেন, একেবারে ভাজা পোড়া না খেয়ে সরাসরি বিভিন্ন ধরনের যে কষা মাংস রয়েছে, বিভিন্ন যে আস্ত লেগ রোস্ট রয়েছে, খাসির যে আস্ত লেগ রোস্ট রয়েছে সেটিও বিক্রি করা হচ্ছে এবং প্রতি পিস এখানে 750 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি এখানে খাসির যে গ্রিল চাপ সেটি দেখতে পাচ্ছি প্রতি কেজি 1400 টাকা করে তারা দাম হাঁকছেন। এছাড়া চিকেন ফুল রোস্ট সেটি পুরোটাই বিক্রি হয়ে গেছে। চিকেন ফুল রোস্ট ছোট সেটি 320 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চিকেন ঝাল ফ্রাই সেটিও কিন্তু 700 টাকা করে বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানে স্পেশাল যে চিকেন ঝাল ফ্রাই সেটি এখানে 700 টাকা করে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি আইটেম আমরা লক্ষ্য করছি যে প্রায় ভারী যে আইটেমগুলো রয়েছে একেবারে রাইস দিয়ে খাওয়ার মতো সেটি এখানে লক্ষ্য করছি। আমরা চিকেন মাসাল্লাম দেখতে পাচ্ছি যে 190 টাকা প্রতি পিস লক্ষ্য করা হচ্ছে। এছাড়া খাসির কলিজা ভুনা সেটি 1000 টাকা করে দাম এখানে হাঁকা হচ্ছে। এছাড়া বেশ চাইনিজ সবজি রাখা হয়েছে, সেটিও এখানে 300 টাকা করে কেজি রাখা হচ্ছে। খাসির আলু খাসি অর্থাৎ আলু দিয়ে খাসির যে ঝোল সেটি 190 টাকা। খাসির কালাভুনা এখানে 1480 টাকা। চিকেন লেগ সেটি বিক্রি করা হচ্ছে 150 টাকা। এছাড়া চিকেন ড্রামস্টিক সেটি 70 টাকা। চিকেন হানি সেটি বিক্রি করা হচ্ছে এখানে 100 টাকা করে প্রতি পিস। এছাড়া অন্যান্য যে আইটেমগুলো রয়েছে, গতানুগতিক যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমও কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি নতুন আইটেমের মধ্যে বরাবরই আমরা লক্ষ্য করে থাকি যে বিভিন্ন ধরনের যে নান আইটেমগুলো রয়েছে সেই নান আইটেমগুলো রয়েছে। এখানে দুধ নান আমরা লক্ষ্য করছি প্রতি পিস 60 টাকা করে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ দুধ নান। আমরা দুধ নানি আইটেমটি প্রায় বলা যায় একটু নতুন, আমরা একটু জানার চেষ্টা করব যে দুধ নান আইটেমটি আসলে কি দিয়ে তৈরি। এই দুধ নান আইটেমটি কি দিয়ে তৈরি করেছেন? আমরা দুধ নানটা তৈরি করেছি, আমরা দুধ দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে, তারপরে চেরি ফল দেওয়া হয়েছে, পেছন দিয়ে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে, বিফল জায়ফল ছেলা দিয়ে তালমাখালা তালানা সাইজের হর থেকে বাড়া 10 মতো লং লাগছে, দার্চিনি কিচমিচ মিলিয়ে সব কিছু দেওয়া খালি খাইবো, ফ্রিজে ছুঁয়ে দেবে, ঠান্ডা হবে, আরও মজা লাগবে, মুলার সব একদম। অর্থাৎ এই যে দুধ নান নানান ধরনের উপকরণ দিয়ে তৈরি হয়েছে দুধ নান, এবং বলছেন যে এটি যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরও এটি মজা হবে খেতে এবং এখানে সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যাবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের যে শরবত সেই শরবত আমরা লক্ষ্য করছি। পেস্তা বাদামের শরবত রয়েছে, লাবাং রয়েছে, অন্যান্য যে আইটেম সেই আইটেমের মধ্যেও কিন্তু ভাজা পোড়া যে আইটেম সেটিও কিন্তু লক্ষ্য করছি। আমরা চিকেন শাসলিক এখানে দেখতে পাচ্ছি যে 60 টাকা প্রতি পিস দাম রাখা হয়েছে। এছাড়া চিকেন তন্দুরি মাসালা সেটি 160 টাকা করে দাম রাখা হয়েছে। এই আইটেমগুলোর জনপ্রিয়তা কেমন? এই আইটেমগুলো আমাদের জনপ্রিয়তা খুবই ভালো, আইটেমগুলো আমাদের জনপ্রিয় খুবই ভালো, মানে এবার খুবই একটা সেল ভালো। অতিরিক্ত তেল জাতীয় যে খাবারগুলো, আমাদের এখানে অতিরিক্ত কোনো তেল জাতীয় কোনো খাবার নাই, সীমিত তেল আর কি আমাদের এখানে। তারা সীমিত তেল দিয়ে ভাজার কথা বলছেন এবং আমরা গতানুগতিক যে আইটেমগুলো রয়েছে ইফতারি সচরাচর যে আইটেমগুলো থেকে থাকে সেগুলোর মধ্যে ফিরে আসছি এবং আমরা লক্ষ্য করছি যে এখানে চিকেন সামোচা রয়েছে, শামি কাবাব রয়েছে 30 টাকা পিস, চিকেন সামোচা 15 টাকা পিস। আমরা লক্ষ্য করছি যে এখানে প্রতি পিস যে স্প্রিং রোল রয়েছে সেই স্প্রিং রোল বিক্রি করা হচ্ছে 35 টাকা করে। এছাড়া চিকেন টোস্ট বিক্রি করা হচ্ছে 35 টাকা করে সেটিও। এছাড়া চিকেন উইংস প্রতি
প্রতি পিস 30 টাকা করে এটিও বিক্রি করা হচ্ছে। ভেজিটেবল রোল রয়েছে, ডিম চপ, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, এগুলো তো স্বাভাবিকভাবেই রয়েছে। আমরা লক্ষ্য করছি যে মানুষের কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করছি, অর্থাৎ ইফতারির যত সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলবো, যিনি এখানকার দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে আপনারা এবার নতুন কি করেছেন রোজাদার ব্যক্তিদের জন্য। প্রতি বছরই আমাদের প্রতিনিয়ত আইটেমগুলো করা হয়, আর এই বছর নতুন করে চিকেন হানি আছে, আপনার চিকেন তান্দুরি মশলা আছে, চিকেন ক্রাম কাটলেট, এগুলো প্রতি বছরের ভিতরে একবারই করা হয়। আরও ম্যাক্সিমাম আপনার আইটেমগুলো প্রায় 100 আইটেমের মতো আমাদের ইফতারের বাজারে আয়োজন করা হয়। এখানে অনেক বিভিন্ন প্রকার আইটেমগুলো তো দেখা যায় রোজাদার ব্যক্তিদের জন্য স্বাস্থ্যকর হবে, অর্থাৎ খাবার স্বাস্থ্যকর হবে, এই বিষয়টা কিভাবে আপনারা এনশিওর করেন? জি, আমরা অবশ্যই যে খাবারগুলোই তৈরি করি অবশ্যই সচেতনভাবেই দেখা যায় যে সবাই পরিপাটিভাবে হাত পরিষ্কার করে, এবং দেখা যায় যে প্রত্যেকটা জিনিস সেন্সিটিভভাবেই তৈরি করা হয়, যেমন ময়লা এবং কি যে মাছি মশা যেন না থাকে, ওই বিষয়গুলো তদারকি করেই আমরা এগুলো তৈরি করি। মানে স্বাস্থ্যসম্মত উপায় আপনারা তৈরি করে থাকেন, সেটি তারা বলছিলেন। একজন কথা বলছিলাম এখানে, যিনি বিক্রেতা অর্থাৎ দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, তার সাথে আমরা লক্ষ্য করছি যে একেবারে আসরের নামাজ ঘনিয়ে আসছে, আর কিছুক্ষণ পরে ইফতারির সময় হবে, এবং সেই সময়ে কিন্তু বলা যায় যে ক্রেতা বিক্রেতার হাক ডাকে একেবারে জমে উঠেছে। সবাই কিন্তু আসছেন বাড়ি ফেরার সময় পরিবার পরিজনের জন্য, প্রিয়জনের জন্য ইফতারি কিনে নিয়ে তারপরে বাড়িতে ফিরছেন। সেই জন্য কিন্তু এই মুহূর্তটা বেশ একটু ভিড় লক্ষ্য করা যায়। তো বলা যায় যে ইফতারিতে সব সময়ের জন্য কিন্তু যে ভাজা পোড়া আইটেমের কথা বলা হয়ে থাকে, অর্থাৎ অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারের কথা বলা হয়ে থাকে, সেটির ব্যাপারে কিন্তু যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা বারবার করে নিষেধ করছেন। তারপরেও একজন রোজাদার ব্যক্তি স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতারি করবেন। তো আমরা আসলে দেশের যেই ইফতার, সেই ইফতার বাজার করছিলাম। এই মুহূর্তে আমরা একটি বিরতি নেব, বিরতির পরে ফিরবো দেশের বাইরে যে ইফতার কেমন হয়, প্রবাসী বাংলাদেশিরা এবং যারা ভিনদেশি রয়েছেন তারা কিভাবে ইফতারি করেন সেই খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও ফিরবো দেশের ইফতার বাজারে, এবং আমরা দেখছিলাম মালয়েশিয়ার ইফতার বাজার। আমরা আরও কিছু ইফতারির আইটেম দেখাতে চাই দর্শকদের জন্য, এবং একটু দেখাতে চাই যে এখানে নানা ধরনের যে ভাজা পোড়ার যে আইটেমগুলো রয়েছে, তেলে ভাজা আইটেমগুলো রয়েছে, সেগুলো তো রয়েছে, পাশাপাশি অন্যান্য যে পরোটা আইটেমগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিমা পরোটা এখানে রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের যে বাটার পরোটা সেখানে বিক্রি করা হচ্ছে প্রতি পিস 65 টাকা করে, এবং কিমা পরোটা সেটিও কিন্তু 65 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া জালি কাবাব আমরা লক্ষ্য করছি প্রতি পিস 25 টাকা। চিকেন ক্রাম চিজ বল সেটি রয়েছে। চিকেন কারাজি 110 টাকা করে বিক্রি করা হচ্ছে। চিকেন কাটলেট, চিকেন উইংস, এছাড়া পনির সমোচা রয়েছে, কিমা সমোচা রয়েছে, চিকেন ড্রামস্টিক রয়েছে, অর্থাৎ নানা ধরনের হরেক রকম বাহারি আইটেম বলতে যা বোঝায় সেটি কিন্তু রয়েছে। আমরা একটু চলে যাব, এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের যে ভারী আইটেমগুলো রয়েছে, এছাড়া তেলে ভাজা যে ট্র্যাডিশনাল যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমের মধ্যে আমরা একটু এতক্ষণ দেখালাম। আমরা একটু চলে যেতে চাই কাবাব যে আইটেমগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে কাবাব আইটেম রয়েছে সেই কাবাব আইটেম আমরা লক্ষ্য করছি যে এখানে চিকেন স্টিক কাবাব রয়েছে, চিকেন টিক্কা রয়েছে, বিভিন্ন ধরনের কাবাব রয়েছে। কত ধরনের কাবাব এখানে রয়েছে এবং কোনটার কেমন দাম? এটা হচ্ছে 240 টাকা ব্রয়লার মুরগি চিকেন গ্রিল, কয়লা পুরানো বারবিকিউ। আর এটা আপনার দেশি মুরগি বলতে পাকিস্তানি কক মুরগি 240 টাকা হাফ। আর আপনার আছে বিফ শিক কাবাব 130 টাকা পার পিস। এটা হলো বিফ আদানা কাবাব পার পিস 140 টাকা। এটা কিমা করা স্যার, ফুল মুরগি চিকেন শিক কাবাবের সাথে এই বিফ আদানা কাবাবের পার্থক্যটা কি? পার্থক্য স্যার, এটা হলো রেগুলার বিফ শিক কাবাব যেটা, আর এটা হলো আপনার কিমা করা ব্লেন্ডারে কিমা করা বিফ আদানা কাবাব। আর হলো আপনার মিশিং গ্রিল চিকেন আস্ত মুরগি 480 টাকা এক পিস। এছাড়া আমরা মাটন খিরি লক্ষ্য করছি যে এটি আসলে মাটন খিরি কতটা জনপ্রিয়? জি, মাটন খিরি গুর্দা অ্যাভেলেবেল চলে। মাটন গুর্দা কাবাব পার শিক 140 টাকা। মাটন খিরি কাবাব পার শিক 140 টাকা খিরি কাবাব। মাটন বডি কাবাব স্যার পার শিক 155 টাকা মাটন বডি কাবাব। চিকেন রেশমি কাবাব পার শিক 120 টাকা চিকেন রেশমি কাবাব বোনলেস
অর্থাৎ নানা ধরনের যে কাবাব আইটেম সেই কাবাব আইটেমের উপস্থিতি এখানে লক্ষ্য করছি। চিকেন রেশমি কাবাব, চিকেন চিজ, এছাড়া চিকেন কাশ্মীরি প্রতি শিক 120 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া মাটন বটি প্রতি শিক 155 টাকা করে বিক্রি করা হচ্ছে। এখানেও আমরা নানা ধরনের পরোটা এবং একেবারে তন্দুরি রুটি, সেই রুটির উপস্থিতি লক্ষ্য করছি। পাশাপাশি অন্যান্য যে এটি আসলে যেটি দিয়ে খাবে, অর্থাৎ যেই ধরনের উপকরণ, সেই উপকরণও কিন্তু এখানে রাখা হয়েছে। কত ধরনের এখানে কাবাবের আইটেম আপনাদের রয়েছে? 20 ধরনের কাবাব আছে আমাদের। হ্যাঁ, আমাদের ঈদের স্পেশাল বিফ চাপ আছে, নানুটি আছে, পরোটা আছে, আমাদের অনেক কাবাব খুবই জনপ্রিয়। আমাদের কাবাব প্রচুর সেল আছে। হ্যাঁ, আমাদের শুরু হয় এখন থেকে 6টা পর্যন্ত চলবে আর কি আমাদের। 20 ধরনের কাবাব আপনারা তৈরি করে থাকেন? আচ্ছা, প্রায় 20 ধরনের কাবাবের কথা তারা জানাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে অন্যান্য যে ইফতার বাজারগুলো রয়েছে, সেই ইফতার বাজারের মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে আমরা লক্ষ্য করছি যে কাবাবের যে আইটেমগুলো সেটি আসলে অনেক রকমের কাবাব এখানে রাখা হয়েছে এবং বেশ বলা যায় যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতাও কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা একটু একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি এখানে প্রতিনিয়তই ইফতার কিনতে আসেন? না জি, আজকে আসলাম। এমনি ওটাই যাই, ধানমন্ডির একটা আছে না, ওটা থেকে নেই। এখানে আজকে প্রথমে আজকে এসে অভিজ্ঞতাটা কেমন আপনার? ভালো, রিজনেবল আছে, এখানে কিনে খাওয়া যায়। আচ্ছা, একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি তার সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন। অর্থাৎ মোটামুটি বলা যায় যে সারাদিন রোজা রেখে এসে মানুষের অনেক সময় কিন্তু মনের অবস্থাও কিন্তু ভালো থাকে না। সেক্ষেত্রে এই সময় অর্থাৎ ইফতারের একেবারে শেষ পর্যায়ে এসে অনেকে ইফতার কিনতে আসেন। তো তিনি তার সন্তুষ্টির কথাই জানাচ্ছিলেন। যদিও দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে দাম যদি আরও হয়তো একটু হাতের নাগালে থাকতো তাহলে হয়তো তাদের জন্য একটু সেটি আসলে আরও ফ্লেক্সিবল হতো। তো সব মিলিয়ে বলা যায় যে ইফতারের যে আইটেম, সেই ইফতারের আইটেম কিন্তু এখানে কোনো কমতি নেই এবং নানা ধরনের যে আইটেম, সেই আইটেমও কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে বাড়ানো হচ্ছে। যদিও বলা হচ্ছে যে হানি চিকেন ড্রামস্টিক যেটি, সেটি এবারেই প্রথম তারা রেখেছেন এবং নতুনত্ব এনেছেন, যাতে করে রোজাদার ব্যক্তি আসেন এবং একটি চমকপ্রদ উপাদান পেয়ে বা ইফতারের যে উপকরণ পেয়ে তারাও যেন রসনা বিলাস, সেই রসনা যাতে করে তৃপ্তি সহকারে সেটি আসলে খেতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে রমজানের মধ্যভাগ পেরিয়ে শেষ ভাগের দিকে আমরা একেবারে ঝুঁকে গেছি। অর্থাৎ আজকে 18 রমজান চলছে। দিন যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের, রোজাদার ব্যক্তির মধ্যেও কিন্তু মন খারাপের পরিমাণ কিন্তু বাড়ছে। অর্থাৎ রোজা কিন্তু একটি মানুষের উৎসব, সংযম এবং ত্যাগের বিষয়। তো এই ছিল ইফতার বাজারে আজকের মতো। আগামীকাল দেখা হবে আবারও।